বাংলা নববর্ষ 1432কে স্বাগত জানিয়ে শিল্পাঞ্চলবাসীকে শুভেচ্ছা বার্তা জানানোর পাশাপাশি বারাবণীবাসীকেও শুভেচ্ছা জানালেন আসানসোল পৌর নিগমের মেয়র তথা বারাবণীর বিধায়ক বিধান উপাধ্যায়। বাংলা 1432 বাংলা নববর্ষ নতুনকে আমরা স্বাগত জানাতে প্রস্তুত হচ্ছি। আমাদের মধ্যে এখনো বাঙালিয়ানাটা বজায় থাকে। নস্টালজিয়া হয়তো আপনার মতো কাজ করে, বাবার হাত ধরে যেতেন সেই ছোটবেলার দিনগুলোতে। প্রথমেই বাংলা নববর্ষে শিল্পাঞ্চলবাসী, আসানসোল পৌর নিগম এবং বারাবণীবাসীকে আমি আসানসোল কর্পোরেশনের অন্তর্গত সমস্ত মানুষ এবং আমার বারাবণী বিধানসভার সমস্ত মানুষকে বাংলা নববর্ষের প্রতি আগাম প্রীতি শুভেচ্ছা অভিনন্দন রইল। যেভাবে আমাদের বাংলার সংস্কৃতি, বাংলার ঐতিহ্যকে আমরা একসাথে মিলে মিশে রেখেছি, আগামী দিনও নিশ্চিতভাবে আমরা সবাই মিলে সেই সংস্কৃতি এবং ঐতিহ্যকে ধরে রাখবো। এটাই সবার কাছে প্রার্থনা এবং কামনা। মিশ্র সংস্কৃতির আসানসোলে কোথাও না কোথাও মনে হচ্ছে যে বাঙালির সংস্কৃতিটা কোথাও তো লোপ পেতে বসেছে, কিন্তু আপনার চেষ্টা করছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলার সৃষ্টি, বাংলার কৃষ্টিকে ধরে রাখার জন্য। আসানসোল পৌর নিগমের থেকে বিভিন্ন পর্যায়ে উদ্যোগ গ্রহণ করা হয়, কিন্তু আমার ছেলে ভালো বাংলা জানে না, এই কনসেপ্টটা কিন্তু ধীরে ধীরে গ্রো হচ্ছে, যেটা অত্যন্ত ক্ষতিকর আগামী ভবিষ্যতের জন্য। কি বলবেন? এইটুকু বলবো যে আমরা যেমন আমার মাকে ভালোবাসি, মাকে যেমন শ্রদ্ধা করি, আমার মাতৃভাষাকেও ঠিক সেভাবে মায়ের মতো সম্মান করা উচিত। আমি আজকে যদি বাঙালি হয়ে আমার বাংলা কথা বলতে আমি লজ্জা পাই বা বাংলা কথা আমি না বলি, আমাদের উচিত সবার সেটা ধরে রাখা উচিত, মাতৃভাষাটাকে। কারণ আমার পরিচয় আমার মাতৃভাষায়, এটা রাখা উচিত সবার। লাস্ট আপনাকে বলবো যে শুধু যদি আপনাকে বলবো, দর্শক জানতে চায় যে স্মৃতিচারণা যদি করি, আপনি সেই দিনগুলো ছোটবেলাকার দিনগুলোতে যদি চলে যান, তাহলে কি বলবে, সেই সময়টা কিভাবে কাটাতেন এই পয়লা বৈশাখের দিনটাতে? কাটাতাম, আমি তো অরিজিনালি গ্রামাঞ্চলে থাকি, তো গ্রামাঞ্চলে খুব আমাদের যেগুলো মানে আমরা নতুন বস্ত্র যেগুলো নর্মাল করে সবাই, আমাদের পান্তা ভাত যেগুলো হয় সেগুলোই চলে। সেই দিনগুলোকে মনে হয় না যে খুব ভালো ছিল? নিশ্চিত হয়। আজকে কম্পিউটার যুগে না, আমরা মানুষ তো, আমরা যখন যেটা পাই আমরা সেটাতে সন্তুষ্ট নই, এবং যখন যেটা আমি যখন ছোট ছিলাম, আমার দাদা হয়তো বড় ছিল, আমার দাদা যখন ঘুরে বেড়াতো, আমার মনে হতো যে আমি দাদার মতো কখনো হবো। আজকে কিন্তু সেই জায়গাটা আমি পৌঁছে আজকে ভাবছি যে ছোট যেটা ছিলাম সেটাতে আমি চলে যেতে চাইছি। এটা মানুষ তো, মানুষের কখনো মন ভরে না। সময় যার যেটা যখন পাবার আছে, যার যেটা যখন হওয়ার আছে, সেটা নিশ্চিতভাবে হবে। শুধুমাত্র গুরুজনদের শ্রদ্ধা করা উচিত, ঈশ্বরকে ভালোবাসা উচিত। Furniture World, one-step solution at Nordin Road, opposite Shoni Mandir, GT Road, Asansol. ফার্নিচার ওয়ার্ল্ডে আপনি পাবেন অল টাইপস অফ ব্র্যান্ডেড ফার্নিচার। রয়েছে কোয়ালিটি উডেন ডিভান, স্টিল ডিভান, ব্র্যান্ডেড ডাইনিং টেবিল, সোফা সেট, আলমিরা, ওয়ার্ড্রোব and so many household furniture. Furniture World, the name you can trust with quality, quantity, true value and after sales service. সুতরাং দেরি কেন? আপনার মনের মতো জিনিসটি নিতে আজই আসুন শহর আসানসোলের বৃহত্তম শোরুম 12,000 স্কোয়ার ফিটের ফার্নিচার ওয়ার্ল্ডে। ফার্নিচার ওয়ার্ল্ড, GT Road, opposite Shoni Mandir, Nordin Road, Asansol. Gorandi Public School, an English medium co-education school at your doorstep. Gorandi Public School has two campuses. One is at State Bank Road, Gorandi Bajar, Gorandi, Baraboni. And second is at Bodhana, Kenchia, Itapara GP, Baraboni. Admission going on from class nursery to 8 and 9 and 10 only. The school provided smart classes, karate, dance, computer and drawing classes by well-trained teachers. Gorandi Public School ensure quality education with low fee structure. আপনার সন্তানের প্রকৃত শিক্ষার জন্য সর্বদা পাশে রয়েছে Gorandi Public School. Admission open for the academic session 2025-26. For more details, contact 700-148-5011 and 93325
777235